প্রত্যেককে 500 কোটি টাকা করে স্বৈরাচারী শেখ হাসিনার একজন এমপির মারফত আমাদের কভার করা হয়েছিল, যার বিনিময়ে আন্দোলন থামায় দেওয়ার জন্য। আমরা সে তাকে গালি দিয়ে, আমি উচ্চারণ করতে পারতাছি না, আমি শব্দটা করছিলাম, উচ্চারণ করতে পারছি না, গালি দিয়ে আমরা ফোনটা কাইটা দিছি। তো যে এখানে 500 কোটি টাকার অফার এখানে রিজেক্ট করছিলাম, আজকে 1 কোটি টাকা সিএচআর ফান্ড, যেটা কিনা বাংলাদেশ ব্যাংকের অডিট দ্বারা নিয়ন্ত্রিত, সেইখানে 2 টাকা চুরির আমাদেরকে অভিযোগ দেওয়া হচ্ছে। মানে সরি টু সে, বাংলাদেশের প্রশাসন তো খুব কাছ থেকে দেখছি, একটা ওসি পাল্টাইলে ওসির যদি তদবির করে দেয় এর থেকে বেশি টাকা দেয়। এই তদবির বাণিজ্য কে করতে আপনারা দেখছেন, ওই ভিডিওগুলো এখন পর্যন্ত আছে। ওই তদবির বাণিজ্য করার জন্য ওই মহিলাকে হলো গিয়ে তার ভিডিও করা হয়েছিল, রেল অফিসের ভিতরে কে গিয়েছে সে, এবং আচ্ছা আমি এগুলা নিয়ে বলতে চাই না, আসলে পার্সোনাল নোংরামিগুলো আসলে করা উচিত না, করতে চাই না। কে এই ধরনের তদবির বাণিজ্য করছে এগুলো আমরা জানি। আমি ওপেনলি চ্যালেঞ্জ দিচ্ছি, আমি রিফাত রশিদ, জুলাইয়ের এই দিনের ইসের পর থেকে 5ই আগস্টের পর থেকে আজ পর্যন্ত 1 টাকার একটা দুর্নীতির অভিযোগ প্রমাণ করে দেখায়। 1 টাকা, যে কোনো ধরনের দুর্নীতি, যে কোনো ধরনের দুর্নীতি, 1 টাকার একটা অভিযোগ করে দিন, জীবনে রাজনীতি করবো না রে ভাই। এগুলা ফাজলামি। আমি ওপেনলি চ্যালেঞ্জ দিচ্ছি, এখানের ভিতরে যে আমাদের এই যে ট্রায়ালগুলো হচ্ছে, কেউ 1 পয়সার পর্যন্ত দিতে পারে না। আপনারা দেখতে পাইছেন যাদের বিরুদ্ধে ইন্টারিমের আমলের ভিতরে করা হয়েছিল, আসিফ মাহমুদের এপিএস মোয়াজ্জেম হোসেন বা গাজী সালাউদ্দিন তানভীর সহ আরও যাদের ছিল, প্রত্যেককে কোন আমলের ভিতরে দুদক ছাড়পত্র দিয়েছে বিএনপির, কারণ কিছু পায় নাই রে ভাই, কিছু নাই, 2 দিন পরপরই করে। আমি এবার একটু হিস্ট্রি আনি আর কি। ফ্যাক্ট ফাউন্ডেশনের হিস্ট্রিটা একটু বলা উচিত। ফ্যাক্ট ফাউন্ডেশন যখন আমরা বলছিলাম যে একটা রেজিস্টার্ড ফাউন্ডেশন করা দরকার, আমরা সিন্ধিয়াকে অ্যাপ্রোচ করি এবং বাকি সবাইকে অ্যাপ্রোচ করি। সিন্ধিয়া শুরুতে আমাদেরকে কাগজপত্র দেয়, সিগনেচার করে দিয়েছে, এবং পরবর্তীতে সে হুট করে কল দিয়ে বলে আমি এটার আগেও নয় পিছেও নয়। আমরা জিজ্ঞেস করছিলাম কেন, সে বলে আমি এগুলো করতে পারবো না, এবং সে নানাবিধ সময়ে সাংগঠনিক অসহযোগিতা করেছে, সেগুলো না আমি একটু পরে বলতেছি। তো তারপরে এই কোশ্চেনগুলো যখন তাই করা হয়েছিল কেন থাকবে না, সে বলছে আমি কোনো দায়িত্ব নিতে পারবো না অর্গানাইজেশন, এবং বলছে আমি এটার আগেও নয় পিছেও নয়। এবং বলছে আগেও নয় পিছনে, আমরা বলছি যে তোমাকে ছাড়া তো এই কাজটা করা কঠিন। সে বলছে যে তোমরা যা ইচ্ছা তা করো, আমি এগুলোর ভিতরে নাই।